গুড মর্নিং। সকালবেলায় উঠে সবে সবে সানরাইজ হচ্ছে, এত ভালো লাগে। কিন্তু এই কাজটার জন্য এই ঘর থেকে দেখা যায় না, ওই ঘর থেকে দেখা যায়, কিন্তু এই ঘর থেকে দেখা যায় না। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এত ঠান্ডা লেগেছে যে আমি চাদর ঢাকা নিয়েছি। তার আজকে ভীষণ ঠান্ডা, মানে কি বলবো, মানে এরকম ঠান্ডা পড়েনি, আজকেই প্রথম পড়ছে। এবার পড়ছে এবার ঠান্ডাটা, ভীষণ ঠান্ডা না, মানে ঠান্ডাটা পড়ছে, এটা বুঝতে পারছি। ঠান্ডাটা মানে মনে হচ্ছে পড়েই যাবে এবার। সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা লাগছে। কালকে তো সারাদিন আমরা ফ্যানও জ্বালাইনি, আহি আর আমি একবারও না। তুমি ওই সন্ধ্যেবেলা এসে একবার চালালে মশার জন্য, তাছাড়া আমি আহি একবারও জ্বালাইনি কালকে। আর চারিদিকটা সকালে যখন আমি উঠলাম, আমাদের যে এই জায়গাটায় যে চালটা আছে, ওই চালটা দেখছি পুরো ভিজে। কালকে রাত্রেবেলা যখন শুলাম, চাল বললে কেউ বুঝবে সবাই? শেড, যে শেডটা আছে, বাঙালি লোকজন দেখছে ভিডিও, যদি চাল মানে না বোঝে, না বোঝে না, অনেকেই বোঝে না। চাল মানে চাল ভাবে, খাওয়ার চাল। হ্যাঁ। যাই হোক, আমরা গ্রামের বা মফস্বলের লোক তো, তার জন্য মাঝে মাঝে ওই ভাষাগুলো বেরিয়ে যায়। আমাদের ওদিকে চালই বলে, টিনের চাল, খড়ের চাল, এগুলোই বলে। টালির চাল, চাল মানে ছাদ, ছাউনি, ছাউনি, হ্যাঁ, মাথার ছাউনিটাকেই চাল বলে। তো কালকে রাত্রেবেলা যখন আমি ওখানে দাঁড়িয়ে বেসিনে কিছু একটা করছিলাম, তখন দেখছিলাম পুরো শুকনো আছে। আর আজকে সকালবেলা উঠে দেখছি পুরো ভেজা, মানে শিশিরে ভিজে গেছে পুরো ফগ। আর সকালবেলা তো পুরো আমি দেখলাম যে পুরো ফগি ওয়েদার পুরো। ওটা আমি দেখিনি। আমি তো অনেক ভোরে উঠেছি না। শীতটা এমনিতে বেশ ভালো, সুন্দর একটা সময়। শীতের সময় এলে শীতকালটাই আমার ভালো লাগে বেশি। আমার ভালো লাগে। আগে গরম ভালো লাগতো, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এমন গরম পড়ছে যে আর একটুও ভালো লাগছে না। এখন মনে হচ্ছে না, শীতই ঠিক আছে বাবা। না, শীতকালই ভালো, আমার বরাবর শীতকাল পছন্দ। মানে ফলো করি যে শীতকালে অনেক কিছু তুমি করতে পারবে একসাথে, মানে কাজকর্ম করেও। আরে ব্যাপারটা হচ্ছে যে তুমি ক্লান্তি বোধটা কম হয়ে যায়, কারণ তোমার সোয়েটিং হয় না, হ্যাঁ। আর মানে পুরো এনার্জিটা মনে হয় যেন একদম গরমকালে চুষে নেয় পুরো। শীতের সকালটা দেখতেও খুব সুন্দর, মানে এই সব দিকের থেকেও গ্রামের দিকে আরো সুন্দর, জানো তো। ওই মানে কি বলবো তোমার, ওই মানে মাঠে মাঠে সব ধান ধান পোতা আছে, উঠবে আর কয়েকদিন পর অঘ্রাণের ধান। তারপর তোমার চারিদিকটা কুয়াশা, মাঝখানে ফিরে পাখি, দোয়েল পাখিদের আওয়াজ, মানে অপূর্ব লাগে। আগে আমার ছোট মাসির বাড়িগুলো দেখলে না, কি সুন্দর লাগছে। চলো, আর দাঁড়িয়ে গল্প করার সময় নেই, এখন বসে পড়তে হবে এবার রান্নায়, মানে ঝাঁপিয়ে পড়তে হবে রান্নায়, ঝাঁপিয়ে পড়তে হবে, নাহলে কমপ্লিট হবে না। রান্না বান্না জোর কদমে চলছে, শুরু হয়ে গেছে। আজকে নিরামিষ, তো ওর জন্য নিরামিষ রান্না বান্না হচ্ছে। আর যে শুকিয়ে হয়েছে চলে যাচ্ছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আসার সময় তোমাদের দেখাবো। মুখার্জি বাবু চলে আসছে, কিরকম এরকম নারায়ণের মধ্যে সুদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে আসছে কেন? ও না, ওটা চাবি হাতে। মাথায় বাটি দিয়ে বাবা পুজো করছে আর মেয়ে বাজাচ্ছে শঙ্খ, মানে এই দৃশ্য, মানে কঠিন দৃশ্য। মেয়ে বাজাচ্ছে শঙ্খ আর বাবা মাথায় বাটি দিয়ে বসে বসে পুজো করছে। শঙ্খটা বাজা। শিবায় সন্দায়কনত্রয় ভূষিতম ওম মহাদেবং আত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপ। বাবা পুজো করছে, তুই বাজা। ওম নমঃ শিবায় নমঃ। উফ, আমি আর পারি না, আরেকবার বাজা, আরেকবার বাজা। বাবা লজ্জা পেয়ে গেল নাকি? বাবা আইয়ে
আহি তো দেখি তাতাম কোনটা, এটা তাতাম। তাতাম তাতাম দিয়ে কি করো? দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে খিচুড়ি, এদিকে আহি করছে আমি জানি না, কিছু একটা করার চেষ্টা করছে। এইসব জিনিসপত্রগুলো নিয়ে বাসন টাসন ফেলে তুলে প্যাকেট নিয়ে এইসব করবে এখন ঘুরে ঘুরে। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, সেটা অনেকদিন দেখানো হয়নি তোমাদের। এই যে আমার গাছেরা, যখন এই জেড প্ল্যান্টটা এনেছিলাম তোমরা আশা করি দেখেছিলে যে কইটুকু ছিল, এটা প্রচুর এদিকে ওদিকে লতা পাতা ঝুলে গেছিলো পুরো। তো আমি এগুলোকে সব কাটিং করে বসিয়েছি আবার সুন্দর করে, যাতে পুরো মানে এক ঝাঁক হয় সেরকম করে। আর সেই মৃতপ্রায় মানি প্ল্যান্টটাও তাই, মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি, যেটা পোকায় কেটে দিয়েছিল, হলুদ হয়ে গেছিলো পাতাগুলো, মানে কঠিন অবস্থা হয়েছিল। তো এটাকেও দেখো এখানে দেখলে বুঝতে পারবে কাটিং করে বসিয়েছি। আর এই যে এই জায়গাটা থেকে মানে অনেকটা হয়ে গেছিলো, তো ওর জন্য কাটিং করে এখানে বসিয়েছি। আর এটা আমি ঠিক বুঝতে পারছি না যে কী করে কাট করব, তো দেখা যাক এটাকে কী করে করা যায়। এটাকেও আশা করি এখান থেকেই কাটতে হবে, তারপর বসানো হবে। কিন্তু পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে, একদম তরতাজা, মানে খুবই ভালো লাগছে। আর শীতের সকালে রোদ্দুর উঠে গেছে সুন্দর মতো, একদম চারিদিকটা বেশ ভালোই লাগছে আজকে। কি করছিস? এত বড় জুতো তোর পায়ে? এত বড় জুতো পরেছে আহি? সকালবেলায় ব্লগ বানানোর পর আমি সব কিছু নিয়ে এত বিজি ছিলাম, আসলে মানে ঘর বাড়ি অনেকটা অগোছালো হয়ে গেছে। আর আমাদের যেহেতু মুভ করার একটা ব্যাপার আছে, তো ওর জন্য আবার সব কিছু কোথায় কি রাখবো না রাখবো এই নিয়ে যথেষ্ট একটা চাপ আছে। তো সেই সব নিয়ে এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে আর ব্লগ বানাইনি সেইভাবে। দেশপ্রিয় জাস্ট অফিস থেকে এসেছে, চাটা খেলাম আমরা, একটু মুড়ি মাখিয়েছিলাম সেটাও খেলাম। এখন একবার যাচ্ছি ও বাড়িতে। এখন বেশ কিছু কাজও চলছে আবার, যেগুলো ছোটোখাটো কাজ কিন্তু যেগুলো পেন্ডিং ছিল। আর আমাদের ইলেকট্রিসিটির যেটা কানেকশন সেটা তখনও দেয়নি, তখন একটা টেম্পোরারি কানেকশন দেওয়া হয়েছিল। যেহেতু আমাদের পুজোটা দিচ্ছি, মানে যারাই পুজো দিয়েছে পরপর এখনও পর্যন্ত 4-5 জন পুজো দিয়েছে, তো তাদের প্রত্যেকেরই ওই টেম্পোরারি কানেকশন দিয়ে পুজোর দিনগুলো কাটিয়ে নেওয়া হয়েছে, কেউই এখন শিফট করেনি। তো ওর জন্য ইলেকট্রিসিটি মানে যে কানেকশনটা সেটা এখন হচ্ছে, তো ওর জন্য কাজ চলছে। তো চাবিটা আমরা দিয়ে এসেছি, ওখানে তো সেরকম ইম্পর্টেন্স জিনিস কিছুই নেই, যা ছিল নিয়ে চলে এসেছি আবার। তো যার জন্য কাজ চলছে, চাবি নিয়ে গেছে। তো কি কাজ চলেছে সারাদিন তো দেখতে কিছুই পাইনি। আর দেখলাম ব্যালকনির যে মানে আমাদের একটা উইন্ডো সিস্টেম করা আছে ব্যালকনি গ্রিলে, তো সেটা খোলা আছে। তো ওর জন্য ওটাই দেখতে যাচ্ছি যে কেন খোলা আছে ওটা, মানে ওটা হয়তো আরও বন্ধ করতে ভুলে গেছে, এবার ওটা খোলা থাকলে না অনেক পাখি টাকি ঢুকে পড়বে আর বেরোতে পারবে না। তো ওর জন্য ওটাকে ঠিক করে দেবো। আর একবার মানে ঘুরে আসাও হবে, যতই হোক মাঝে মাঝে যেতে ভালোই লাগে। আর এই জাহিকে দেখো বাবার কোলে চেপে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? হ্যাঁ, সারাদিনে আজকে প্রচুরবার মামা বলেছে। আর একদম যখন আমি বদমাইশি করছে হয়তো ওর দিকে আমি তাকাচ্ছি একটু রাগি করে, তখনই ও সঙ্গে সঙ্গে বলছে মা 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 মা। পুরো ফ্ল্যাট অন্ধকার, শুধু ফ্লোরগুলোতে এক একটা লাইট জ্বলছে, তাও আমাদের ফ্লোরে জ্বলছে না। পুরো অন্ধকার, দেখো না একটা লাইট জ্বলছে কিনা, পুরো অন্ধকারে থাকা যায় এভাবে? একটাও লাইট জ্বলছে না, মানে কোনো কানেকশন নেই, পুরো অন্ধকার। ছিলাম যে এই বাড়ি থেকে চাঁদটা কি ভালো লাগে, দেখো আকাশে চাঁদটা কি ভালো লাগছে দেখতে, মানে নিজের চোখে তো আরো বেশি ভালো লাগছে ক্যামেরা লেন্সের থেকেও। তাও তো ফুলমুলের দিনে আসিনি। হ্যাঁ, ডিনার তৈরি করা চলছে। কি ডিনার? রুটি তো বন रहा है। और ও রুটিটা হলো আহির জন্য, আমাদের জন্য পরোটা হচ্ছে। আমাদের জন্য পরোটা হচ্ছে আর আহির জন্য রুটি হচ্ছে। আমি শনিবারে বিশেষ করে রুটি খেতে পারি না, আমার খুবই মানে ইচ্ছে করে না। আগে নিরামিষ, এই শনিবার মঙ্গলবার নিরামিষের দিনে, কারণ নিরামিষে ওই একে নিরামিষ, তারপর আবার ওই রুটি শুকনো শুকনো আমার একদম ভালো লাগে না ওর জন্য। আর আহিকে দুধ রুটি খাওয়াবো, ওর জন্য আহির জন্য রুটি চশমা পরে কঠিন লাগছে তো। কি সেলাই দিদিমণি লাগছে?
সেলাই দিবি, সেটা আবার কি? একটা বেনি মাদল আরে এদিকে দেখো তাণ্ডব করে বেড়াচ্ছে, তাণ্ডব, গোটা বাড়িতে তাণ্ডব করে বেড়াচ্ছে, জিনিসপত্র ফেলে ইয়ে করে। তোমার কটা পরোটা, 3টে না 4টে? আর আমার 3টে। আমার 2টো, 5টা। 5টা পরোটা আর আহির একটা রুটি। ঠিকই আছে না? ওর জন্য ঠিকই আছে। এটা তো ছোট্ট 1 বছরের বাচ্চা, 1 বছর না 1.5 বছর, আর 2 মাস পর ওর কোথায় 2 মাস গো? ও হ্যাঁ তাই তো, 3 মাস। 3 মাস পর 2 বছর হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি এখানে বেলছি বলে কেউ ভেবো না যে বাবা কি নোংরা মাটিতে বেলে দিচ্ছে, এটা ভেবো না প্লিজ, কারণ আমি এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে এটা নোংরা থাকে না। আমি যা 100 বার মুছি তাদের কোনো নোংরাই থাকে না, তো ওর জন্য আর চাকতি বেলনা দুটোই ব্যবহার করি না, আছে আমার দুটোই, আগে তো তাই করতাম, ওই চাকতিটার মধ্যে রেখেই সবকিছু বেলতাম, কিন্তু এক হচ্ছে আমরা তো রেগুলার খাই না, তো ওর জন্য আর কি মানে ধুতে হয়, মানে যতই ভিতরে থাক যখনই এ করি ধুতে হয়। আর 2 হচ্ছে ও কিন্তু কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে। দেখো 2 হচ্ছে এখানে যেহেতু এত ভালো বেলা হয়, আমি দেখেছি অনেকের, তো ওর জন্য আর আমি রুটি পরোটা লুচি যাই হোক না কেন আমি আর ওই চাকতি বের করি না, এটাতেই কাজ চালিয়ে দিই। না না ভালো তো হচ্ছে, আর ভালো হয়ও। আহি ওরকম করো না মা, ওরকম করতে নেই, শক লেগে যাবে, শক লাগা হয়ে যাবে একদম। এই ও বাবা, উ হয়ে যাবে বাবা, উ হয়ে যাবে, রেখে দাও। এদিকে দাও, না 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 না, উ হ্যাঁ বাবা চলো।